গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হারজিত। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প হারজিত। আরে জয়রাম বাবু যে, তো এই সাত সকালে হন্তদন্ত হয়ে চললেন কোথায়? আবার কি গরু হারিয়েছে? এই তো গত বুধবার আপনার গরু হারিয়েছিল, আজও কি আবার গোহারা হলেন? দেখুন সর্বেশ্বর বাবু, এটা আপনার খুব অন্যায়। আমার কি শুধু গরুই হারায়? আর কি কিছু হারানো নেই আমার? এই তো গত বুধবার আমার ছাগল রায়কিশোরী হারিয়ে গিয়েছিল। গত সপ্তাহে আমার তোতা পাখি তটিনী উধাও হয়েছিল। গত চৈত মাসে আমার মেজ ছেলে হারু হারা উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। বসে খেয়ে আমার ছোটো মেয়ে 3 বছরের মুচি নিরুদ্দেশ হয়েছিল। তারপর ধরুন দিন 15 আগে আমার শালা গদায় গায়েব হয়ে গেল। তারপর ধরুন কোদাল, কুড়ুল, নস্যির ডিবে, চশমা, বাঁধানো দাঁত, হারানোর জিনিসের কি অভাব আছে? তা বটে, হারানোর ব্যাপারে এ তল্লাটে আপনার ধারে কাছে কেউ আসতে পারে না। চণ্ডীমণ্ডপে রোজ সন্ধেবেলা আপনাকে নিয়ে আলোচনা হয়ে থাকে। সবাই বলে, হ্যাঁ, জয়রামবাবু হচ্ছেন হারাধনদের মধ্যে সেরা। হারাধন? আমাকে কি আপনারা হারাধন বলে ডাকেন নাকি? তবে হারাধন বললে তো আপনাকেই বলতে হয় জয়রামবাবু। হারাকিরি বললেও অত্যুক্তি হয় না। এখন প্রশ্ন হলো, আপনার হারানোর মতো আর কিছু আছে কি? নেই মানে? দুনিয়ায় কি হারানোর জিনিসের অভাব? আপনি এমনভাবে কথা কয়েছেন যে মনে হয় আপনার কোশমিনকালে কিছু হারায় না। না না, তা বলিনি। আমারও কি আর হারায় না? খুব হারায় মশাই, খুব হারায়। গত বছর আমার জমির দলিল হারিয়েছিল। তার 2 বছর আগে আমার এক মেসোমশাই হারিয়ে গিয়েছিলেন। এই তো মাস 6 আগে আমার পোষা নেড়ি কুকুরটা কয়েকদিনের জন্য উধাও হয়ে গিয়েছিল। তবে কি না কার সঙ্গে কার তুলনা? আপনার কাছে হারানোর ব্যাপারে আমরা কি দাঁড়াতে পারি? বলতে কি, ওই একটা ব্যাপারে আপনার কাছে আমরা গো হারা হেরে চলে আসি। আপনার কাছে ও ব্যাপারে আমাদের অনেক কিছু শেখার আছে মশাই। তবেই বুঝুন, হারানোর মতো কত জিনিসই আছে, গুণে শেষ করতে পারবেন? তা মশাই জয়রামবাবু, আজ আপনার কি হারালো? এমন হারা উদ্দেশ্যে সকালবেলায় বেরিয়ে পড়েছেন যে? শুনবেন? শুনলে হয়তো আপনার হাসি পাবে, কিন্তু তলিয়ে দেখলে ব্যাপারটা হাসির নয় মোটেই। হারিয়েছে 1 কেজি চিনির একটা ঠোঙা। বলেন কি? চিনির যা দাম হয়েছে আজকাল, 1 কেজি চিনি তো সোজা কথা নয়, 1 তোলা সোনাই মনে করুন। যে আজ্ঞে, সোনা আর চিনি ক্রমশই কাছাকাছি চলে আসছে। তা গতকাল হরিহর হোড়ের মুদির দোকান থেকে 1 কেজি চিনি কিনেছিলাম। বুকের পাটা আছে বটে আপনার। আমি তো 100 গ্রাম 200 গ্রামের বেশি চিনি কিনবার সাহসই পাই না। তাও কেনা হয় কালে ভদ্রে। তারপর চিনিটা হারালো কি করে? সেটাই তো বড় দুঃখের কাহিনী মশাই। নবগোপাল নস্করকে চেনেন কি? নবু নস্কর তো খুব চিনি, এক বোকা লোক। তা হরিহরের দোকানে সেই নবুর সঙ্গে দেখা। তা নবু বলল, আগের রাতে নাকি তার বাড়িতে চোর ঢুকেছিল। আমি সবে চিনিটা কিনে দাম দিয়েছি। হরিহর চিনি মেপে ঠোঙায় ভরে বেঁধে ছেঁদে কাউন্টারে রেখে দিয়েছে। চিনিটা ব্যাগে ভরব বলে হাতও বাড়িয়েছি। ঠিক এই সময়ে নবু খুব উত্তেজিত হয়ে হাজির হয়ে বলল, মশাই,
কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকেছিল। বটে, চোরদেরও আজকাল নজর বড্ড নিচু হয়ে গেছে। নইলে এত বাড়ি থাকতে কেউ নবু নস্করের বাড়িতে চুরি করতে ঢোকে? সে তো হাড় কিপটে, তার সব টাকা পয়সা ব্যাংকে গচ্ছিত। 2.5 টাকার বেশি নগদ তার কাছে কোশমিন কালেও থাকে না। আহা, সেই জন্যই তো আমি ভারী অবাক হয়ে শুনছিলাম। তা সে বলল রাত 3টের সময় নাকি ঘরে খুটখাট শব্দ শুনে ঘুম ভেঙেই সে বুঝল যে ঘরে চোর। নবু খুব দুশ্চিন্তায় পড়ল। চোরের আবার অন্তর থাকে, কারো কারো গায়ে জোরও থাকে, অনেক চোর আবার গুন্ডাও হয়। তাই নবু কিছুক্ষণ কি করা উচিত ভাবল। তারপর শুনতে পেল দুজন লোক ফিসফিস করে ঝগড়া করছে। ফিসফিস করে ঝগড়া? সে আবার কী রকম মশাই? সেটাই তো কথা। কিন্তু নবু স্পষ্ট শুনেছে দুজন লোক তার ঘরের মধ্যে ঢুকে ফিসফিস করে ঝগড়া করছে। প্রথমটায় ভয়ে সে কথা কয়নি, সাড়াও দেয়নি। কিন্তু ঝগড়াটা অনেকক্ষণ ধরে চলছিল দেখে সে আর থাকতে না পেরে গলা খাঁকারি দিয়ে ফেলে। তখন হঠাৎ ঘরের আলো জ্বেলে দুটো জোয়ান মদ্দা চোর তার সামনে এসে দাঁড়ায়। দুজনেই একখানা কাঁসার থালার দুদিক চেপে ধরে আছে। তারা বলল, এই যে নবুবাবু, আপনি মীমাংসা করে দিন দেখি থালাটা ন্যায্য কার পাওনা। আমি হলুম গে কালু আর ও হলো ভুলু। দুজনেই থালাটা চুরি করব বলে সাপটে ধরেছি, কিন্তু মীমাংসা হচ্ছে না। বটে, তারপর কি হলো? ওফ, সে কাণ্ড বটে। নবু দুতরফের বক্তব্য শুনল। শুনতে শুনতে ভোর হয়ে গেল, কিন্তু মীমাংসায় পৌঁছানো গেল না। তখন নবু বলল, ওহে, আমাকে প্রাতকৃত্য করতে যেতে হবে। তোমরা লটারি করে ঠিক করো থালাটা কার। এই নাও একটা টাকা, টস করে দেখো। এ তো সাংঘাতিক কথা। চোরের আস্পর্ধা তো আকাশে উঠেছে। আমিও তো তাই বলি। সে রোমহর্ষক গল্প শুনতে শুনতে কখন যে চিনির পোঁটলাটা ফেলে চলে এসেছি। তা থালাটা কে পেল তা জানেন? সেটাও জানা দরকার বলেই তো আজ সকালে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে চিনির পোঁটলা, তারপর লালু না ভুলু। তাহলে বরং পা চালিয়ে আগু হয়ে পড়ুন জয়রামবাবু। যে আজ্ঞে। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প হারজিত।